এনটিএসসির মাধ্যমে কোন প্রতিষ্ঠান প্রদানের নিয়োগ হবে না। নিয়োগ হবে কমিটির মাধ্যমে, পূর্বে যেভাবে ছিল সেইভাবে হবে। বলবো, বিগত 17 বছর স্বৈরাচারের সময় স্কুল কলেজের মাদ্রাসার কোন প্রতিষ্ঠান প্রধান বিএনপির কেউ নিয়োগ পায় নাই। আজকের আমাদের দল ক্ষমতা এসেছে, আজকের এনটিআরসির মাধ্যমে একটি সার্বিক নিয়োগের চেষ্টা করছে, যেখানে বিএনপির কেউ হয়তো মনোনীত নাও হতে পারে, নিয়োগ নাও পেতে পারে। তাই আমি আশা করি আজকের এই সভা থেকেই মন্ত্রীর সম্মুখে সিদ্ধান্ত হবে, এই এনটিএসসির মাধ্যমে কোন প্রতিষ্ঠান প্রদানের নিয়োগ হবে না। নিয়োগ হবে কমিটির মাধ্যমে, পূর্বে যেভাবে ছিল সেইভাবে হবে। 17 বছর যেভাবে হয়েছে সেইভাবে হবে। প্রিয় শিক্ষক ভাইয়েরা, আমি আরেকটি কথা বলতে চাই। আমরা দীর্ঘদিন 6% কর্তন করার পর স্বৈরাচার সরকার এসে আমাদের 10% কর্তন করছে, কিন্তু আমাদের অবসর সুবিধা কিছুই বৃদ্ধি পায় নাই। যদি এই 10% থাকে, তাহলে অবসর সুবিধা বৃদ্ধি করতে হবে, না হয় সাবেক 6% চলে যেতে হবে। এবং আমাদের এই শিক্ষকদের অবসর সুবিধা, কল্যাণ ভাতা, এইটা চাকরি দেওয়ার পরে 3 মাসের মধ্যে কল্যাণ ভাতা প্রদান করতে হবে, 6 মাসের মধ্যে অবসর ভাতা প্রদান করতে হবে। আজকের সভা থেকে এই মন্ত্রীর সম্মুখে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভাইয়ের কাছে আমার আহ্বান, আপনি জোরালো ভাবে এটা দাবি করবেন, যাতে মাননীয় শিক্ষক মন্ত্রী আজকের এখানে ঘোষণা করেন। সাথী বন্ধুরা, আমরা শিক্ষকরা দীর্ঘদিন চাকরি জাতীয়করণের কথা বলে যাচ্ছি, অর্থবধি আমরা পাই নাই। জনাব তারেক রহমান ঘোষণা করেছিলেন সরোয়ার্দী ময়দানে যে তিনি ক্ষমতা গেলে আমাদের চাকরি জাতীয়করণ করবেন। আজকের এই সমাবেশ থেকে জোরালো দাবি করছি আমাদের শিক্ষকদের চাকরি জাতীয়করণের জন্য।